বিহারের ভারত-নেপাল সীমান্তবর্তী রক্সৌল শহরে আয়কর বিভাগ ও ইডির এই বিশাল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হিরো এজেন্সি ও তানিস্ক শোরুমের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কলিমের বাসভবন ও অফিসে শুক্রবার ভোর থেকে তল্লাশি শুরু হয়। ১৫০ জন সশস্ত্র জওয়ান ও ৩৬টি গাড়ির বিশাল কনভয় নিয়ে আসা কেন্দ্রীয় আধিকারিকরা টানা ৩০ ঘণ্টা ধরে এই অভিযান চালান। জানা গেছে, গত ৬ মাস ধরে এই ব্যবসায়ীর আর্থিক লেনদেনের ওপর নজর রাখছিল আয়কর দপ্তর। অভিযানে কলিমের আত্মীয় ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালানো হয়। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী লকার থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার হয়েছে, যার মধ্যে বাতিল হওয়া ২০০০ টাকার নোটও রয়েছে। এছাড়া প্রচুর বেনামি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশের বদলে এসএসবি জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। রক্সৌলের ইতিহাসে এটিই প্রথম এত বড় মাপের দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় অভিযান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।